যুদ্ধের সিদ্ধান্ত একজন প্রেসিডেন্ট একাই নেবেন নাকি পুরো কংগ্রেস? এই প্রশ্নে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে পঞ্চমবারের মতো মার্কিন সিনেটে ভোটের আয়োজন করতে চায় ডেমোক্রেটরা। লক্ষ্য একটাই, ট্রাম্প যেন কংগ্রেসের অনুমোদন ছাড়া বিশেষ করে ইরানের বিরুদ্ধে কোনো বড় সামরিক অভিযান শুরু করতে না পারেন। এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার। তার ভাষায়, এটি শুধু একটি রাজনৈতিক পদক্ষেপ নয়, বরং যুদ্ধ থামানোর সরাসরি চেষ্টা। রিপাবলিকানদের করা সমালোচনা করে তিনি বলেন, আমাদের সেনারা যখন সম্মুখ সমরে জীবন বাজি রাখছেন, তখন সিনেটের রিপাবলিকানরা হাত গুটিয়ে বসে থাকতে পারেন না। শুমার আরও বলেন, এই লড়াই থামবে না। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত অথবা রিপাবলিকানদের অবস্থান পরিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের চাপ অব্যাহত থাকবে। এমনকি প্রয়োজনে এমন রিপাবলিকানদের খোঁজা হবে যারা এই যুদ্ধ বন্ধ করতে সাহসী অবস্থান নেবেন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কেবল কংগ্রেস যুদ্ধ ঘোষণা করতে পারে, প্রেসিডেন্ট নয়। কিন্তু বাস্তবে প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলছে। সেই ক্ষমতার সীমা নির্ধারণ করতে ডেমোক্রেটরা এখন মরিয়া। সিনেট ও প্রতিনিধি পরিষদ দুই কক্ষেই ডেমোক্রেটরা বারবার একই চেষ্টা করেছে, কিন্তু অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা প্রতিবারই এই উদ্যোগ আটকে দিয়েছে। ফলে প্রতিটি ভোট এখন হয়ে উঠেছে একটি রাজনৈতিক লড়াই। এখন সবার চোখ পঞ্চম ভোটের দিকে। প্রশ্ন একটাই, এবার কি রিপাবলিকানদের অবস্থানে কোনো পরিবর্তন আসবে, নাকি আগের মতোই আবারও থেমে যাবে এই উদ্যোগ?